বন্ধুরা এই হচ্ছে অজয় নদ, দেখতে পাচ্ছ আমি এখন অজয় নদ ক্রস করছি। এই সোজা লাইন চলে যাচ্ছে আসানসোল আর আমরা যাচ্ছি উখরা লাইনে। আর বন্ধুরা এই উখরা পাণ্ডবেশ্বর লাইনটা কিন্তু অত্যন্ত সুন্দর যাত্রাপথে দেখাচ্ছি। বন্ধুরা স্টেশন থেকে বক্রেশ্বর মন্দির পর্যন্ত রাস্তা হচ্ছে 11 কিলোমিটার। এটাই হচ্ছে বক্রেশ্বরের উষ্ণ প্রসবন, কিভাবে গরম জল নির্গত হচ্ছে একবার দেখুন। জলটা কতটা গরম, কত মানুষ এখানে স্নান করছেন একবার দেখুন। দুটো ভুরুর মাঝখান পড়েছে, মন পড়েছে। দেবীর নাম হচ্ছেন মহিষমর্দিনী। এই বক্রেশ্বরে আপনারা কিভাবে পুজো দেবেন, মায়ের দর্শন করবেন, মহাদেবের দর্শন করবেন, সব কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আর একদিনে ছুটিতে কলকাতা থেকে কিভাবে এই বক্রেশ্বরে আসবেন অবশ্যই ভিডিওটা দেখুন। সমস্ত কিছু বলছি, কম খরচে ঘুরে যান এই শীতে। আর এই শীতকালে এই গরম জলের কুণ্ডে স্নান করতে কতটা ভালো লাগবে সেটা একবার কল্পনা করে দেখুন। নমস্কার বন্ধুরা, দ্য বং হুল্লোড় ইউটিউব ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এই মুহূর্তে আমি রয়েছি আমার বাড়ির পাশে সবথেকে নিয়ারেস্ট স্টেশন মানকরে। আর আজকেও আমি যাচ্ছি দুবরাজপুরে। কিছুদিন আগেই গেছিলাম তোমাদেরকে নিয়ে মামা ভাগ্নে পাহাড়ে। আর এবার যাচ্ছি দুবরাজপুর বক্রেশ্বরের মন্দিরে। আর এবারও জার্নি করছি 22321 হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেসে করে। আর বন্ধুরা এখন ঘড়ির কাঁটাই বাজে পাক্কা 8:56। আর মানকরে এই ট্রেনের সময় 8:56, অর্থাৎ রাইট টাইমে ঢুকছে হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস। বন্ধুরা এই হুল এক্সপ্রেস হাওড়া থেকে 6:55 প্রত্যেক দিন ছেড়ে সিউড়ি পৌঁছায় 11:15। আর এটা দুবরাজপুর পৌঁছাবে 10:23। বন্ধুরা এই 22321 হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস হাওড়া থেকে টোটাল 221 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাই দুবরাজপুরে। আর মধ্যে রয়েছে 8টা হল্ট। প্রথমে হাওড়া, তারপরে ব্যান্ডেল, বর্ধমান, তারপরে আসে মানকর, পানাগড়, দুর্গাপুর, অন্ডাল থেকে ডান দিকে এই ট্রেন চলে যায় উখরা পাণ্ডবেশ্বর, তারপরেই আসে দুবরাজপুর এবং তারপর সিউড়ি। তো চলো আমরা এখন পানাগড় স্টেশন পের করলাম, এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে দুর্গাপুরে, যাওয়া যাক। বন্ধুরা এখন ঘড়ির কাঁটাই বাজে 9:25 আর আমরা এসে পৌঁছালাম পানাগড়ের ঠিক পরের স্টপেজ এই দুর্গাপুরে। হাওড়া থেকে এটা হচ্ছে 5 নম্বর হল্ট। আর এখানে পৌঁছাবার সময় ছিল 9:17 আর এখন বাজে 9:25, অর্থাৎ ওই 4-5 মিনিটের মতো লেট। এটা কোনো লেট নয়, আমি মনে করি এই হুল এক্সপ্রেসের, কারণ ঘন্টার পর ঘন্টা লেট করছিল এই কিছুদিনের মধ্যেই। আজকে মোটামুটি রাইট টাইমে চলছে। এবার আমাদের নেক্সট স্টপেজ সেটা হচ্ছে অন্ডাল, এবং অন্ডালের পর থেকে আমরা আসানসোল লাইনে যাব না, ডান দিকে ঘুরে যাব। তো বন্ধুরা হাওড়া থেকে 186 কিলোমিটার পথ অতিক্রম করে এই হুল এক্সপ্রেস তার 6 নম্বর স্টপেজ অর্থাৎ অন্ডালে এসে পৌঁছালো। আর এরপরেই আমাদের ট্রেন ডান দিকে ঘুরে যাবে উখরা পাণ্ডবেশ্বর হয়ে পৌঁছাবে দুবরাজপুরে। এখনও পর্যন্ত রাইট টাইমেই চলছে। আজকে আমার ভাগ্যটা খুবই ভালো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সোজা লাইনটা, এই সোজা লাইন চলে যাচ্ছে আসানসোল আর আমরা যাচ্ছি উখরা লাইনে, অর্থাৎ আমাদের ট্রেন এই ডান দিকে ঘুরে গেল। দেখতে পাচ্ছ এই যে সোজা লাইন, এটা চলে গেল আসানসোল আর এইদিকে উখরা পাণ্ডবেশ্বর সিউড়ির লাইন। তো আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি এখন উখরা, তারপরে পাণ্ডবেশ্বর, তারপরেই হচ্ছে দুবরাজপুর। তো আর বেশিক্ষণ লাগবে না, চলো যাওয়া যাক। আর বন্ধুরা এই উখরা পাণ্ডবেশ্বর লাইনটা কিন্তু অত্যন্ত সুন্দর যাত্রাপথে দেখাচ্ছি, যে কি সুন্দর এই ট্রেন জার্নিটা করতে লাগে। চলো যাই। হাওড়া থেকে 197 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম উখরাতে। এটা হচ্ছে 7 নম্বর স্টপেজ, এরপরেই পাণ্ডবেশ্বর এবং তারপর দুবরাজপুর। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম পাণ্ডবেশ্বরে। হাওড়া থেকে 206 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছালো পাণ্ডবেশ্বর হচ্ছে 8 নম্বর স্টপেজ হাওড়া থেকে। এরপরেই হচ্ছে দুবরাজপুর, তারপরে সিউড়ি। আর এরপরে তোমাদেরকে দেখাবো সেই পাণ্ডবেশ্বর ব্রিজ
অজয় নদের ওপর অপূর্ব সুন্দর ব্রিজ। আর একটু পরেই আসবে সেই ব্রিজ, তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এই হচ্ছে অজয় নদ, দেখতে পাচ্ছ আমি এখন অজয় নদ ক্রস করছি। কি অপূর্ব সুন্দর লাগছে একবার দেখো। তো আসতে না আসতেই শেষ হয়ে গেল, কারণ ট্রেন এখন প্রচণ্ড গতিতে ছুটে চলেছে দুবরাজপুরের দিকে। কারণ লেট তো করেনি, কিন্তু এই মুহূর্তে ট্রেনটা 10-15 মিনিটের মতো লেটে চলছে। এই ভীমগড়া জাংশন পের হচ্ছি এখন। ভীমগড়াতে দাঁড়ায় না, ডাইরেক্ট দুবরাজপুর, তারপরেই সিউড়ি। বন্ধুরা এই 22321 হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেসে আমি ট্রাভেল করছি জেনারেল কম্পার্টমেন্টে। আর আপনারা চাইলে সিসি বা 3A-তে ট্রাভেল করতে পারেন, রিজার্ভেশন অ্যাভেলেবেল আছে হাওড়া থেকে সিউড়ি পর্যন্ত। তো বন্ধুরা হাওড়া থেকে 221 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:40। পৌঁছালাম দুবরাজপুর স্টেশনে। আর দেখতে পাচ্ছি এই হচ্ছে হুল এক্সপ্রেস। এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে সিউড়ি, এই ট্রেনের শেষ স্টপেজ। আর মোটামুটি 10 মিনিট লেটে আমরা পৌঁছালাম দুবরাজপুরে। এবার এই দুবরাজপুর থেকে কিভাবে আমি বক্রেশ্বর যাচ্ছি সেটা ভিডিওতে শেয়ার করছি, ভালো করে দেখো। আর কম খরচে একদিনের মধ্যে কলকাতা থেকে এইভাবে এই বক্রেশ্বর থেকে ঘুরে যেতে পারবেন। 51 শক্তিপীঠের অন্যতম অষ্টাবক্র মুনি যেখানে সিদ্ধি লাভ করেছিলেন, এমনই পবিত্র একটা জায়গা এই বক্রেশ্বর। চলো যাওয়া যাক। তো বন্ধুরা এই হচ্ছে দুবরাজপুর স্টেশন। আর স্টেশনের ঠিক দেখতে পাচ্ছ ওভারব্রিজের ওপরে রয়েছি। আর ওই হচ্ছে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। ওইখান থেকেই টোটো বা অটো রিজার্ভ করে মামা ভাগ্নে পাহাড় যেতে পারেন অথবা বক্রেশ্বর যেতে পারেন। আমরা আজকে যাব বক্রেশ্বর। চলুন গিয়ে দেখি কত টাকা ভাড়া। কত টাকা ভাড়া? 40 টাকা করে পার হেড। 40 টাকা রানিংয়ে? আচ্ছা চলুন, এখান থেকে মা ভাগ্নে পাহাড়ও যাওয়া যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে কীরকম ভাড়া নেন? এখান থেকে যদি যান 20 টাকা, আসার 20 টাকা। আচ্ছা আচ্ছা বন্ধুরা এখান থেকে বক্রেশ্বরের ভাড়া হচ্ছে 40 টাকা মাথা পিছু রানিংয়ে। আর এখান থেকে সময় কত লাগবে দাদা? ওই আধ ঘন্টা ধরেন। আধ ঘন্টার মতো লাগবে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা স্টেশন থেকে বক্রেশ্বর মন্দির পর্যন্ত রাস্তা হচ্ছে 11 কিলোমিটার। আর এই টোটো করে যেতে সময় লাগে আধা ঘন্টার মতো। রাস্তা শুরুর দিকে একটু খারাপ হলেও পরে কিন্তু ভালো। আর এখন আমরা যাচ্ছি বক্রেশ্বরের মন্দিরে। আর যদি টাইম থাকে বক্রেশ্বর যে ড্যাম আছে সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। তো আগে যাই, কখন পৌঁছাই দেখাই, গোটা মন্দির কিভাবে আপনারা আসবেন পুজো দেবেন সব কিছু দেখাই, তারপরে দেখা যাবে যে কি করব। তো বন্ধুরা এখন পৌঁছালাম মন্দিরের গেটের সামনে। আর এখানেই আমাদের টোটো নামিয়ে দেবে। আর আমরা হেঁটে হেঁটে চলে যাব মন্দিরে। পাক্কা আধ ঘন্টায় সময় লাগলো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি বক্রেশ্বরের মন্দিরে। আর এই মন্দিরে ঢোকার আগেই এরকম অজস্র পুজো সামগ্রিকের দোকান, খেলনার দোকান পেয়ে যাবেন। আর দেখাচ্ছি আপনাদের এই যে গেট রয়েছে, গরম জলের ঘাট এই দিকে লেখা রয়েছে। এই দিকেই যেতে হয় সেই উষ্ণ প্রসবন দেখার জন্য, যেখানে আপনারা চান করতে পারবেন, স্নান করতে পারবেন। ওই সামনে টিকিট কাউন্টার, ছোট্ট একটা পার্ক আছে। আর এই দুই পাশে দেখতে পাচ্ছেন অজস্র দোকান রয়েছে। আর সোজা সোজা গেলেই আমরা পৌঁছাতে পারবো বক্রেশ্বর মন্দিরে। চলো মন্দিরে যাই, গিয়ে তোমাদের মায়ের দর্শন করাই, মহাদেবের দর্শন করাই। আর বন্ধুরা ওই সামনে দেখা যায় বক্রেশ্বর মন্দির। আর ঠিক বাঁ দিকে লক্ষ্য করুন কামাখ্যা মায়ের মন্দির। কি অপূর্ব সুন্দর এখানে রয়েছে মায়ের একটা সুন্দর বিগ্রহ, খুব সুন্দর।
আর দেখুন বন্ধুরা, দুই ধারে কত মন্দির রয়েছে, ছোট বড় অজস্র মন্দির, আর সামনে মেন মন্দির। সামনে জুতো রেখে যাব মন্দিরের ভিতরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মন্দিরে প্রবেশ করলাম, আর আমার বাঁ দিকে রয়েছে শ্বেত গঙ্গা। আর এখানেই ভালো করে মাথায় জল নিয়ে যেতে হবে পুজো দিতে। আর এই জলের উষ্ণতা তুলনামূলকভাবে কম, মানে বাকি যে সকল কুণ্ডগুলো রয়েছে। এটা হচ্ছে শ্বেত গঙ্গা, আর সত্যি অল্প গরম রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছেন যে ছাউনি করা হয়েছে, গাছের যেই পাতা সেগুলো যাতে না পড়ে এই কুণ্ডে, সেজন্যই এই রকম ব্যবস্থা করা হয়েছে। বন্ধুরা, এই শ্বেতগঙ্গা থেকে আমরা জল নিয়ে নিয়েছি, আর এখানে পুজোর ডালি নিয়ে নিয়েছি। ডালি আপনারা 51 টাকা, 100 টাকা, যা 51 টাকা, 101 টাকা যা দেবেন। আর ডালির সাথে এখানে শ্বেতগঙ্গা থেকে জল ভরে নিয়েছি বাবার মাথায় ঢালার জন্য। আর এই পুজোর ডালি, এই শ্বেতগঙ্গা, এখান থেকেই জল নিয়ে নিয়েছি। আস্তে তো হরবর করবেন, আস্তে আস্তে কথাটা কম বলবেন। বসে যান, সব বসে হরবর করবেন না। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। জল মঙ্গল কামনার্থে সব পরিবার প্রসাদগুলো সব চাবি তো মাথায়। তো বন্ধুরা দেখলেন মহাদেবের পুজো দিলাম, আর এবার যাচ্ছি সতীপীঠ, 51 শক্তিপীঠের অন্যতম। বন্ধুরা, এখন আমরা এলাম দেবী মহিষামর্দিনীর কাছে, আর 51 শক্তিপীঠের অন্যতম। পুরোহিত মশাই, এখানে মায়ের কি দুটো ভুরুর মাঝখান পড়েছে, মন পড়েছে। দেবীর নাম হচ্ছেন মহিষমর্দিনী। আর ব্রহ্মশিলাটা? ব্রহ্মশিলার সিংহাসন নিচে যে রয়েছে কাটা মতন, হয়েছে মায়ের ব্রহ্মশিলা। আচ্ছা, আর এই ভালোভাবে মায়ের দর্শন করুন। এই হচ্ছেন মা, আমরা পুজো দিলাম। আর বন্ধুরা, মায়ের ঠিক পাশেই রয়েছে বটুকনাথ ভৈরব, এই দেখুন অনেকটা নিচে। আর বন্ধুরা, এই জায়গা থেকেই আপনারা বক্রেশ্বর মহাদেব আর মায়ের মন্দির দেখতে পাবেন। বন্ধুরা, এই বক্রেশ্বর মন্দিরের যদি পিছন দিকে আসেন, এখানে দেখতে পাবেন বিরাট বড় একটা বটগাছ, আর রয়েছে অজস্র পুরনো মহাদেবের মন্দির। এই দেখুন, অপূর্ব সুন্দর একটা গা ছমছমে ভাব এই জায়গায় আপনারা দেখতে পাবেন। এখানেও রয়েছে আপনারা দেখতে পাবেন শ্বেতগঙ্গাটা। এই দেখুন, ওপর থেকে এই শ্বেতগঙ্গা দেখা যায়, গরম জল, আর এই অজস্র মহাদেবের মন্দির। এই দেখুন, সাধারণত পুজো সেরকম হয় না বলেই মনে হচ্ছে। এই বক্রেশ্বরের এক কোণে এই কিছু মন্দির আপনাদের চোখে পড়বে। তো বন্ধুরা, এখন মন্দির থেকে বের হলাম পিছন দিকে তোমাদেরকে দেখাতে। এখানে যেই গরম জলের কুণ্ডগুলো রয়েছে এই বক্রেশ্বরে, সেগুলোই তোমাদেরকে দেখাবো। চলো, প্রথমেই যাচ্ছি অগ্নিকুণ্ডে, যেখানে জল টকবক করে ফুটছে, প্রায় 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম সেই কুণ্ড। আর এগুলোও কিন্তু ছোট ছোট কুণ্ড, টোটাল 7টা কুণ্ড আছে। এর কুণ্ডের জলও কিন্তু গরম। আর দেখতে পাচ্ছ ওপরে ছাউনি করা থাকে, এই গাছের পাতা যাতে না পড়ে, স্বচ্ছ জল, গরম জলের কুণ্ড। তোমাদেরকে যাই অগ্নিকুণ্ডে নিয়ে যাই। আর দেখতে পাচ্ছ এই জায়গা থেকে পুজো সামগ্রীকে জিনিস আপনারা নিতে পারবেন, অজস্র জিনিস রয়েছে। এখান থেকে পুজোর ডালিও কিনতে পারবেন। আর তোমাদেরকে নিয়ে যাই অগ্নিকুণ্ডে। অগ্নিকুণ্ডটা হচ্ছে ঠিক এই রাস্তা হয়ে যেতে হবে, আর সামনেই অগ্নিকুণ্ড। এই টকবক করে ফুটছে গরম জল। আর জল, হ্যাঁ, এই জল কত করে আপনারা দিচ্ছেন? এটা 10 টাকা। না না, আপনি এই জল বিক্রি করছেন 10 টাকা করে? 10 টাকা করে। এই জলের উপকারিতা এই জলই সম্পর্কে খাই একটু বলুন। পেটে, এই জল খাই পেটের পক্ষে, হজমের পক্ষে ভালো। হজমের পক্ষে এটা ভালো। অগ্নিকুণ্ডুর জল। অগ্নিকুণ্ড এই উষ্ণতা কত? এই এই 80 ডিগ্রি। 80 ডিগ্রি? হ্যাঁ, আমার তো হচ্ছে আরো বেশি হয়ে যাবে। 80। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন জল এখানে। আচ্ছা, এই কুণ্ডের জলই বিক্রি করছেন? হ্যাঁ, অগ্নিকুণ্ড। অগ্নিকুণ্ডের জল। বন্ধুরা, এসে পৌঁছালাম অগ্নিকুণ্ডে। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে
বক্রেশ্বরের উষ্ণ প্রসবন কিভাবে গরম জল নির্গত হচ্ছে একবার দেখুন। টকবক করে ফুটছে গরম জল। এই হচ্ছে অগ্নিকুণ্ড, আর এই জল বিক্রি করছেন এনারা। এই জল নাকি পেটের পক্ষে খুবই ভালো। আপনাদের দেখায় সমগ্র কুণ্ডগুলো। এটা হচ্ছে সব থেকে গরম কুণ্ড, 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম এই কুণ্ডের জল। বন্ধুরা চলে এলাম এবার এমন জায়গায় যেখান থেকে আপনারা যেই কুণ্ডে আপনারা স্নান করতে পারবেন, পাপোহারা গঙ্গা, সেই কুণ্ডে প্রবেশ করতে হলে এই দিক থেকেই যেতে হবে। অর্থাৎ বাকি যেই কুণ্ডগুলো রয়েছে গরম জলের কুণ্ড, সেগুলো দেখতে হলে আপনাদের এইদিকে প্রবেশ করতে হবে। আর প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। এই বন্ধুরা নিয়ে নিয়েছি টিকিট 10 টাকা মূল্যের। আর এখন ভিতরে যাব। আর এই দেখতে পাচ্ছ এই একটা বিরাট পার্কের মতো আছে, আর এখানেও একটা বট গাছ আছে যার নিচে সুন্দর বসার ব্যবস্থা আছে। আর ওই দিকে স্নান ঘাট রয়েছে, আপনাদের দেখাই। মহিলা পুরুষ আলাদা আলাদা স্নান ঘাট এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। আর সুন্দর, কি অপূর্ব ঠান্ডা এই বট গাছের নিচে। আর বন্ধুরা এই হচ্ছে সেই পাপোহারা গঙ্গা, দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে স্নান করছেন একবার দেখুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাও হচ্ছে গরম জলের কুণ্ড। পাপোহারা গঙ্গার ঠিক পাশেই এই বৃহৎ আরও একটা কুণ্ড, অনবরত ভাঁপ উঠছে। আর ঠিক তার পাশে আরও একটা ছোট কুণ্ড, আর ওইখানেও রয়েছে একটা কুণ্ড। বন্ধুরা এখান থেকে লক্ষ্য করুন জলটা কতটা গরম, অনবরত বের হচ্ছে গরম জল। দেখুন অনবরত এই বুদবুদ বেরিয়েই চলেছে এই জল থেকে। আর পাশে আরও একটা কুণ্ড। প্রত্যেকটা কুণ্ডের নাম আছে, প্রত্যেকটা কুণ্ডের আলাদা আলাদা নাম। আর সব কুণ্ডের জলে আপনারা স্পর্শ করতে পারবেন না, প্রচণ্ড গরম। একমাত্র পাপোহারা গঙ্গা, সেখানেই আপনারা স্নান করতে পারবেন, আর অগ্নিকুণ্ডের জল আপনারা পান করতে পারবেন। তো এই ছিল বক্রেশ্বরে কিছু উষ্ণ প্রস্রবণ, যেটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। চলুন এবার বাইরে যাওয়া যাক। বন্ধুরা এই রাস্তা দিয়ে সোজা এলাম, আর এখন তো বেজে গেছে প্রায় 1-1:30। তো এখানে গীতা হোটেল রয়েছে, অজস্র হোটেল আছে। এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখান থেকে প্লেন ভাত আমরা নেবো। আচ্ছা দাদা, এখানে ভাত, সিম্পল ভাত কত করে? 40 টাকা করে। 40 টাকা। কী কী রয়েছে ভাতে? একটা সবজি, মিক্স সবজি, পোস্ত, ডাল, ভাত, চাটনি, পাঁপড়। আচ্ছা, সব রকমই সব রকমই পাওয়া যায়। আচ্ছা, কেউ যদি আলাদা, ডিম আলাদা, মাছ 30 টাকা করে আলাদা, আর ডিম 20 টাকা করে আলাদা। এইটা গীতা হোটেল? গীতা হোটেল, এই বক্রেশ্বর মন্দিরে ঢোকার আগে, বক্রেশ্বর মন্দির ঢোকার আগে বাঁ দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের সিম্পল ভাত, ডাল, পোস্ত, আলু ভাজা, পটল আলুর তরকারি। আর এটা হচ্ছে 40 টাকা, সেটা চাটনি পাঁপড়টাও আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিলাম। এবার এখান থেকে সোজা চলে যাব আবারও দুবরাজপুর স্টেশন। সেখান থেকে ট্রেনে করে চলে যাব মানকড়, অর্থাৎ হুলটাই ধরবো। আর হুলটা যদি আপনারা না পান, সেক্ষেত্রে এখান থেকে বাস আছে, পাওয়ার হাউস পর্যন্ত চলে যান। সেখান থেকে বাসে করে চলে যেতে পারবেন যে কোনো জায়গা। দুর্গাপুর চলে যান, দুর্গাপুর থেকে নানা ট্রেন পেয়ে যাবেন হাওড়া যাওয়ার। বা এখান থেকে দুবরাজপুর স্টেশন থেকেও আপনারা অন্ডাল চলে যেতে পারেন, সেখান থেকেও হাওড়া যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। তো এরকম নানা রকমভাবে আপনারা এই বক্রেশ্বরের থেকে হাওড়া যেতে পারেন। তাছাড়া পার্সোনাল গাড়ি করেও আসতে পারেন, একদিন এই বক্রেশ্বরে থাকতেও পারেন। দেখতে পাচ্ছেন অনেকেই এসেছিলো গাড়ি করে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো আজকের এই ওয়ান ডে ট্যুর অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।